নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নিউজ সানের তৃতীয় ভিডিও। আমরা অটল টানেল থেকে শিশু যাওয়ার পথে এই অপরূপ বরফের দৃশ্য, পাহাড়ের মতন বরফ দাঁড়িয়ে আছে, তার ভেতর দিয়ে রাস্তা। শিশু যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন আমরা আমাদের ইন্ডিয়া থেকে বাইরের দেশে এসেছি। কিন্তু ইন্ডিয়ার ভেতরেও যে আমাদের হিমাচলে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেটা আমরা অনেকেই জানি না। যারা যারা এসছে তারা তো অবশ্যই জানে। যারা এখনও এসব জায়গায় আসেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অন্তত একবার এসে আমাদের দেশের যে প্রাকৃতিক দৃশ্য সেটা একবার অনুভব করুন। আমরা গাড়িতে করে এসেছিলাম প্রথম অটল টানেল থেকে আমরা শিশুর দিকে গেলাম। শিশুর দিকে গিয়ে এই যে অপরূপ দৃশ্য, এই দৃশ্য বলে বোঝাবার মতন নয়। যারা এই দৃশ্য উপভোগ করবেন তারা অবশ্যই একবার কিন্তু এই শিশুর উদ্দেশ্যে যাবেন। গেলেই আপনারা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। চারিদিকে বরফ আবৃত পাহাড়, চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সাদা সাদা আর সাদা, যেন তুষার পড়ে আছে। এবং আকাশ পুরো নীল, যাকে বলবে যে আকাশ যেন কাছেই এসে গেছে। নীল কোনো জায়গা, একটা নীল রঙে ভরা, সাদার উপরে নীল, প্রচুর পরিমাণে। এবং রোদ্দুর উঠেছে, চশমা ছাড়া বাইরে তাকানো খুব দুষ্কর, কারণ সূর্যের আলো সাদার উপরে রিফ্লেক্ট করে সেটা আমাদের চোখে লাগে। এবং এই যে দৃশ্য, যতদূর চোখ জাগাচ্ছি ততদূরই শুধু বরফ আর বরফ। আর রাস্তা দু সাইডটা কেটে রাস্তা বানানো আছে। এই রাস্তার অপরূপ দৃশ্য। আমরা শিশু পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ কিছু দূর যাওয়ার পর এত পরিমাণ তুষারপাত হয়েছিল যে রাস্তাটা বন্ধ হয়ে গেছিল। এই যে দুপাশে বরফের স্তূপ, এ দেখে মনে হচ্ছে আমরা কোনো বাইরের দেশের সুইজারল্যান্ড বলুন, আরও যে বরফের দেশ আছে, যেন হচ্ছে সেই দেশে এসে গেছে। খুবই মুগ্ধ পরিবেশ। আপনারা যদি মনে হয় একবার এই শিশুর উদ্দেশ্যে এসে ঘুরে যেতে পারেন। কিন্তু এত সুন্দর যে অপরূপ দৃশ্য, এই দৃশ্য বলে বোঝাবার মতন নয়। আমরা ছোট একটা গাড়ি করেছিলাম, আমাদের সাথে আমাদের 3টে ফ্যামিলি ছিল, ঠিক আছে। দুটো গাড়ি, তা একটা ফ্যামিলিতে, একটা গাড়িতে ছিল ফ্যামিলি, আর একটা গাড়িতে দুটো ফ্যামিলি ছিল। সবাই মিলে এই শিশুর উদ্দেশ্যে আনন্দ উপভোগ করতে করতে এগিয়েছিলাম। শুধু চারিদিকটা দেখুন, বরফ আর বরফ, এবং উঁচু উঁচু বরফের স্তূপ, একতলা দুতলার উপরে বরফ আছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আরও অনেকে কেউ দেখতে পায় এবং তারা এই শিশুর উদ্দেশ্যে ভ্রমণ করতে পারে। কারণ ভ্রমণ করতে গেলে একটা ইচ্ছা লাগে, শক্তিরও দরকার লাগে। যারা ঘুরতে ভালোবাসে তারা অবশ্যই এই ভ্রমণের দিকে আসবেন। নমস্কার, ভালো থাকবেন।